ধান কেটে নোনার ওপারে একটু উঁচা জায়গাতে নিয়ে গেছিল। যাওয়ার পরে হুট করে দুজন বিএসএফ আসিয়া ওদেরকে উঠাই নিয়ে গেছে। বিজিবি তাদের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করে বিজিবি তাদেরকে চিঠি দিয়েছে। আজকে দুপুর 12টা 23 মিনিটে একটা অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে দিয়েছে পার্শ্ববর্তী ভারত দেশ আমাদের এই বিএসএফ। আমাদের দুইটি কৃষক, এটি আমার ইউনিয়নের অন্তর্ভুক্ত 6 নম্বর ওয়ার্ড। এই 6 নম্বর ওয়ার্ডের ধর্মজয়ন মৌজার কানুলিয়াপাড়া গ্রামের দুইজন ব্যক্তি, একজন মাসুদ, একজন হচ্ছে এনামুনি, কে ধান এই ওদের জমিটার নিচে ধান কেটে নোনার ওপারে একটু উঁচা জায়গাতে নিয়ে গেছিল। যাওয়ার পরে হুট করে দুজন বিএসএফ আসিয়া ওদেরকে উঠাই নিয়ে গেছে। ঘটনাটা ঘটছে 12টা 23 মিনিটে। এই মর্মে তাৎক্ষণিকভাবে আমরা সবাই মিলে বিজিবিকে জানাই। বিজিবি আসে, বিজিবি তাদের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করে বিজিবি তাদেরকে চিঠি দিয়েছে, কিন্তু কোনো উত্তর দেয়নি। উত্তর এই কথাই বলছে যে আমরা আমাদের পরিবেশ বা পরিস্থিতি সব কিছু ঠিক করে আপনাদেরকে জানাচ্ছি, তবে ফেরত দেওয়ার কথা আশ্বাস দিয়েছে। পরে পাবলিক আবার ও পারেরও দুইজন আর কি ছেলে আটকে রাখছে। ছেলের দুটির নাম যেমন যাক, দুটো ছেলেকে রাখছে, সংরক্ষণে রাখছে, ফিলিপ সোরেন আর হচ্ছে অবিনাশ সোরেন, এই অনন্তপুরে বাড়ি। কারণ আসলে এই ঘটনাগুলি আগে ঘটতো না। আগে ঘটতো পাকচার বা পারাপার ব্যাপারে, মাদক, গরু, ছাগল, মানুষ ইত্যাদি দিতে পারাবার ব্যাপারে। এখন 5 তারিখের পর থেকে, হাসিনা যাওয়ার পর থেকে বিএসএফ অনেক বাড়িয়ে দিয়েছে, উগ্র হয়ে গেছে আর কি। কথাটা বলছেন না, মানে তাদের মাটি মানচিত্র খুঁজতেই দিবে না। 150 ফিট যে আন্তর্জাতিক আইন ছাড়া আছে, হ্যাঁ, সেটা সম্পর্কেও কি বলা এখন বর্তমানে, আগে সেরকম ছিল না।